আসসালামু আলাইকুম দর্শক, আপনারা জানেন যে গুগল অ্যাডসেন্সের পরে অ্যাডস্টেরা একটি বেস্ট অ্যাড নেটওয়ার্ক বা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, যেখান থেকে আপনারা হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন। তো গত ভিডিওতে আমি আপনাদেরকে অ্যাডস্টেরা সম্পর্কে বিস্তারিত বলেছিলাম এবং কীভাবে ডিরেক্ট লিঙ্ক নিয়ে কাজ করবেন এবং ইনকাম জেনারেট করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম লাইভে। গত ভিডিওতে আমি আপনাদেরকে শুধুমাত্র দেখিয়েছিলাম যে কিভাবে গুগল সাইটে ল্যান্ডিং পেজ তৈরি করে সেটার লিঙ্ক অ্যাডস্টেরার ডিরেক্ট লিঙ্কটা গুগল সাইটের মধ্যে আপলোড করে কিভাবে ইনকাম করবেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ব্লগারের মধ্যে একটা নতুন সাইট তৈরি করে কিভাবে আপনারা লিঙ্কটা বসাবেন, কিভাবে ইমেজ বসাবেন, কিভাবে আপনারা সেটাকে ফেসবুকে প্রমোট করবেন বা সোশ্যাল মিডিয়াতে প্রমোট করবেন সেটা। আর ব্লগারে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লিঙ্ক শেয়ার করতে পারবেন ফেসবুকে, অর্থাৎ গুগল সাইটের চেয়ে ব্লগারে বেশি সুবিধা রয়েছে। তো আমি কথা না বাড়িয়ে আমি ভিডিওটা শুরু করতে যাচ্ছি। সো যারা নতুন দর্শক আছেন তাদেরকে বলবো অবশ্যই আগের পুরাতন ভিডিওটা দেখে নেবেন, তার আগে যেটা আপলোড করেছি ওটা অবশ্যই দেখে নেবেন। কারণ হচ্ছে যে ওই ভিডিওটা না দেখলে আপনি বুঝতে পারবেন না কীভাবে কাজ করতে হয়। তো ওই ভিডিওর লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করে ওই ভিডিওটা, এই যে আমার সামনে যে ভিডিওটা আছে এই ভিডিওটা আগে দেখে নেবেন, ফুল না টেনে ফুল দেখবেন। আমি যেভাবে দেখাই এভাবে যদি আপনি না বুঝেন তাহলে কিন্তু কাজ করতে পারবেন না। অর্থাৎ আপনাকে মনোযোগ সহকারে ভিডিওটা আগে দেখতে হবে, দেখার পর তারপর সেম টু সেমভাবে আপনাকে কাজ করতে হবে। যখন আপনি ভুলে যাবেন যে আমি কিভাবে দেখিয়েছি তখন আপনি আবার ভিডিওটা দেখবেন। যদি একটু এদিক সেদিক হয়ে যায় তাহলে কিন্তু আপনার অ্যাডস্টেরা যে অ্যাকাউন্টটা আছে ওইটা ব্লক করে দিবে বা ডিসেবল করে দিবে বা সাসপেন্ড করে দিবে তারা, ঠিক আছে? তো সেম টু সেম ভিডিওতে যেভাবে দেখে ওইভাবে কাজ করবেন, এর এক্সট্রা কোনো কাজ করতে যাবেন না। তো আমি ভিডিওটা শুরু করতে যাচ্ছি। সো দর্শক, আমরা যেহেতু ব্লগারে কাজ করব সেহেতু আমাদেরকে প্রথমে ব্লগারে একটা জিমেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অর্থাৎ সামান্য সিম্পল একটা কাজ। তো সেহেতু আমরা প্রথমে ব্লগার লিখে সার্চ দিব, গুগলে ব্লগার লিখে সার্চ দিব। সো দর্শক, আমি ব্লগার লিখে সার্চ দিলাম, গোতে ক্লিক করলাম। তো ব্লগার লিখে সার্চ দিলে আপনাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটা আসবে ব্লগারের blogger.com, ওইটাতে আপনারা ক্লিক করবেন। সো যারা পুরাতন মোটামুটি ব্লগারের সাইট তৈরি করতে পারেন এবং কিভাবে পোস্ট করতে হয় সেটা জানেন, তাদের জন্য খুবই ভালো, তারা আরও ভালোভাবে কাজ করতে পারবেন। যারা একদম নতুন, ব্লগারে সাইট তৈরি করতে পারেন না, ওয়েবসাইট তৈরি করতে পারেন না, কীভাবে পোস্ট করতে হয় সেটা জানেন না, তাদের জন্য আমি আজকে ভিডিওতে একদম সম্পূর্ণ ডিটেলস দেখিয়ে দিব। অবশ্যই ধৈর্য সহকারে না টেনে ভিডিওটা দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন। টেনে ভিডিও দেখলে কিন্তু আপনি আটকে যাবেন কাজ করতে গিয়ে। তো আমি প্রথমে blogger.com-এ ক্লিক করে দিলাম। দর্শক, ব্লগারে ক্লিক করলে আমাকে এই ইন্টারফেসে নিয়ে আসছে। তো আপনাকে কিন্তু প্রথমে এই ইন্টারফেসে নিয়ে আসবে না, আপনার অবশ্যই কিন্তু জিমেইল অ্যাকাউন্ট লগ ইন থাকতে হবে গুগলে। তো প্রথমে আপনাকে ওয়েবসাইটের নাম দিতে হবে, ওয়েবসাইটের পরবর্তীতে নেক্সটে ক্লিক করলে ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে হবে। অ্যাড্রেস দেওয়ার পর পরবর্তীতে একটা আপনার অ্যাকাউন্ট নাম দিতে হবে, যেটা চেঞ্জ করতে পারবেন না। অ্যাকাউন্ট নাম আপনার নিজের নামের সাথে মিলিয়েও দিতে পারেন, অথবা যে কোনো একটা নাম দিয়ে দিবেন। দেওয়ার পর নেক্সটে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। তো জাস্ট সিম্পল কাজ, আমি আর দেখাতে যাচ্ছি না। তো আমি আবারও বলছি, মাত্র 3টা কাজ করলে আপনাকে এই ইন্টারফেসে নিয়ে আসবে। ব্লগারের যে ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে আপনাকে আপনার নাম দিতে হবে, ওয়েবসাইটের নাম দিতে হবে। তারপর ওয়েবসাইটের একটা অ্যাড্রেস সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে যে আপনার নিজের নাম দিতে হবে বা এক ইউজার নেম দিতে হবে আর কি। দেওয়ার পর নেক্সটে ক্লিক করলে আপনাকে এই ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে আসার পর আমরা প্লাসে ক্লিক করব। তো প্লাসে ক্লিক করার পর আমাদেরকে এই যে পোস্ট তৈরি করার জায়গায় নিয়ে আসছে। তো এখানে হচ্ছে যে আমরা বিভিন্ন নিউজ বা মনে করেন যেগুলো ট্রেন্ডিং আর কি, মানে আপনাকে খুঁজে বের করতে হবে যে কোন নিউজটা ভাইরাল। তো ওই নিউজের আঙ্গিকে, মানে নিউজের সাথে একটু এক্সট্রা কিছু কথা লাগিয়ে যাতে মানুষ আকর্ষিত হয়, ওই ধরনের কিছু নিউজ আপনাকে টাইটেলে দিতে হবে। দেওয়ার পর এখানে ডেসক্রিপশনের মধ্যে, এটা হচ্ছে ডেসক্রিপশন নিচেরটা। তো ডেসক্রিপশনের মধ্যে হচ্ছে যে আপনার অল্প কিছু মনে করেন 4-5 লাইন লিখে ফুল নিউজ লিঙ্ক লিখে সেটাতে লিঙ্ক সেট করে দিতে হবে, ঠিক আছে? মানে আগে যেই গত ভিডিওতে দেখিয়েছিলাম সেম টু সেম, ঠিক আছে? তো আমি বিস্তারিত দেখাচ্ছি আপনাদেরকে, আমি সম্পূর্ণ দেখিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন। তো আমি আবারও বলবো যে আপনারা যারা গত ভিডিওটা দেখেননি অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবেন, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। কারণ হচ্ছে যে আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি কীভাবে অ্যাডস্টেরাতে অ্যাকাউন্ট করতে হয়। যারা নতুন আছেন তারা অ্যাডস্টেরাতে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটাও আপনারা দেখে নিতে পারবেন। এবং বেসিক যে কাজগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি, যে কী সেটিং করতে হবে অ্যাডস্টেরা অ্যাকাউন্টে, সেগুলো আপনাদেরকে দেখিয়েছি। কীভাবে হাই সিপিএম পাবেন সেগুলো আমি আপনাদেরকে বলেছি। তো অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবেন সম্পূর্ণ। এবার আমরা গুগলে চলে আসলাম ট্রেন্ডিং নিউজ খুঁজে বের করার জন্য। তো আপনি
যে সময় শেয়ার করবেন ওই সময় দেখবেন যে আগে ট্রেন্ডিং নিউজ কোনটা আছে, অর্থাৎ বর্তমানে ভাইরাল নিউজ কোনটা আছে, সেই ভাইরাল নিউজ নিয়ে একটা পোস্ট তৈরি করবেন। বর্তমান সময়ে ভাইরাল নিউজ হচ্ছে পরিমণির যে ডিভোর্সের ব্যাপারটা, তো এটা নিয়ে আমি একটা নিউজ করব। এই কারণে আমি গুগলে সার্চ দেবো পরিমণির ডিভোর্স লিখে। সো এটা লিখে সার্চ দেওয়ার পর আমাদের সামনে অনেকগুলো নিউজ চলে আসবে। এখান থেকে মূলত 2-1 লাইন কপি করব, আমরা জাস্ট উপরের 2-1 লাইন কপি করব, আর টাইটেল আমরা নিজস্বভাবে দিব, যাতে এমন একটা টাইটেল দিব যাতে মানুষ ক্লিক করতে বাধ্য হয়। ঠিক আছে, যে কোনো একটা নিউজ দিয়ে আসার পর আপনারা এখান থেকে 5 লাইন কপি করে নেবেন। 5টা লাইন কপি করার পর আপনারা কী করবেন, এখান থেকে একটা ইমেজ ডাউনলোড করে নেবেন। যে ইমেজটা আছে এই ইমেজটা ডাউনলোড করার পর এখান থেকে যে টাইটেলটা দিয়েছে এই টাইটেলের মতো করে একটা টাইটেল আপনারা আপনাদের নিজস্ব ইয়ার মধ্যে দিবেন। তো আমি এখন চলে যাব আমার ব্লগার সাইটে। সো দর্শক, ব্লগার সাইটে আসার পর এখন আমরা এখানে পরিমণির কত নম্বর ডিভোর্স, এটা লিখলাম। কেন সে বা কেন তার বিবাহ বিচ্ছেদ হলো, এতটুক আমরা লিখলাম টাইটেলে। সো আমরা টাইটেলে লিখলাম পরিমণির কত নম্বর ডিভোর্স এটা ছিল এবং সে কেন ডিভোর্স করলো। তো এখন এটা আমরা যেটা লিখেছি এটা আবার এখানে কপি করে দিয়ে দিব, এই যে সেম টু সেম কপি করে দিয়ে দিব ডেসক্রিপশন, অর্থাৎ পোস্টের মেইন ইন্টারফেসে দেওয়ার আমরা একটা ইমেজ করে দিব এখানে নিচে, এটার লেখার নিচে জাস্ট এটা, এই যে এখান থেকে আপনারা যদি এখানে আসেন ইমেজের জায়গায়, এখান থেকে আমরা আপলোড ফ্রম কম্পিউটার ক্লিক করব। ক্লিক করার পর আমরা আমাদের ডিভাইস থেকে একটা ফটো আপলোড করে দেবো যেটা আমরা ডাউনলোড করেছিলাম। সো আমরা এই ফটোটা আপলোড করে দিলাম। এখন আমরা জাস্ট সিলেক্টে ক্লিক করে দেব। সিলেক্টে ক্লিক করলে আমাদের ফটোটা আপলোড হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের সিম্পল একটা কাজ। ব্লগার থেকে কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন সম্ভব। তো আপনারা চাইলে এই পেজটাকে আরও বিভিন্নভাবে ডিজাইন করতে পারবেন। ডিজাইন করার পর আমরা সেটা পাবলিশ করে দেব। তো এখন এখান থেকে আমরা একটা লিঙ্ক সেট করে দেব, সেটা হচ্ছে আমাদের অ্যাডস্টেরার যে লিঙ্কটা আছে ডিরেক্ট লিঙ্ক। তো তার জন্য আমরা অ্যাডস্টেরায় চলে আসলাম। অ্যাডস্টেরায় আসার পর এখন আমরা এখান থেকে ডিরেক্ট লিঙ্কে চলে যাব। সো ডিরেক্ট লিঙ্কে যাওয়ার পর এখন আমরা এখান থেকে জাস্ট কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করলে আমাদের লিঙ্কটা কপি হয়ে আমাদের ক্লিপবোর্ডে চলে আসবে। তো কপি হওয়ার পর আমরা চলে যাব আবার ব্লগার সাইটে। ব্লগার সাইটে যাওয়ার পর আমরা সেটাকে একটা বাটন আকারে, আমরা এখন বাটন ডাউনলোড করিনি, আমরা জাস্ট নিউয়ে ক্লিক করে ক্লিক হেয়ার বাটন লিখে সার্চ দিবেন। ক্লিক হেয়ার বাটন লিখে সার্চ দিলে আপনারা অসংখ্য বাটন পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট একটা ইমেজ ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আমি যে ইমেজটা ডাউনলোড করবো সেটা হচ্ছে এই যে লাল ইমেজটা আছে, এটা আমি জাস্ট ডাউনলোড ইমেজে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমার ইমেজটা ডাউনলোড হয়ে যাচ্ছে। ডাউনলোড হওয়ার পর আমরা কী করবো, এখান থেকে জাস্ট আবার আরেকটা ইমেজ আপলোড করব। এটার নিচে জাস্ট সিলেক্ট করে আমরা জাস্ট সেম টু সেমভাবে আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করে সেম টু সেমভাবে চুজ ফাইলে ক্লিক করে আমরা গ্যালারি সিলেক্ট করে দেব। গ্যালারি সিলেক্ট করার পর আমরা আপলোড করে দেব। সো দর্শক, আমরা গ্যালারি থেকে ইমেজটা সিলেক্ট করে দিলাম। এখান থেকে সিলেক্টে ক্লিক করে দেবো। সিলেক্টে ক্লিক করলে আমাদের যে ইমেজটা আছে এটা চলে আসবে। তো আপনারা একটু সুন্দর একটা ইমেজ ডাউনলোড করবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এই ইমেজটা ডাউনলোড করলাম। এখান থেকে আমরা জাস্ট এই যে লিঙ্ক বাটন আছে উপরে দেখতে পাবেন, একটা লিঙ্ক বাটন আছে, এই লিঙ্ক অ্যাড করার, অর্থাৎ এই ইমেজের ব্যাকে অর্থাৎ পিছনে একটা লিঙ্ক দিয়ে দিবেন যাতে ইমেজে ক্লিক করলে মানুষ ওই লিঙ্কে চলে যায়। তো এখানে এই লিঙ্কটা আমরা যেটা আছে এটাকে আমরা কেটে দেব সম্পূর্ণভাবে। কাটার পর এখান থেকে আমরা যে অ্যাডস্টেরা থেকে যেই লিঙ্কটা কপি করে নিয়ে এসেছিলাম, অর্থাৎ আমাদের ডিরেক্ট লিঙ্কটা আমরা এখানে বসিয়ে দেবো। বসানোর পর অ্যাপ্লাইতে ক্লিক করলে আমাদের কাজ হয়ে গেছে। এবার আমরা এটাকে পাবলিশ করে দেব। সো পাবলিশ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন যে একটা তীর বাটন আছে, অর্থাৎ পাবলিশের বাটন আছে, এই বাটনে ক্লিক করে দেব। এটাতে ক্লিক করার পর কনফার্মে ক্লিক করলে আমাদের পোস্টটা পাবলিশ হয়ে গেল। তো পাবলিশ হওয়ার পর আমরা কি করব, এখান থেকে জাস্ট ভিউতে ক্লিক করব, দেখব আমাদের পোস্টটা কেমন হয়েছে।
এই যে ভিউতে ক্লিক করলাম, ভিউতে ক্লিক করলে আমাদের দেখতে পাচ্ছেন পোস্টটা এরকম হয়েছে। তো আপনারা চাইলে একটা থিম ইনস্টল করে দিতে পারেন যাতে মানুষ একটু বিশ্বাস করে, ঠিক আছে? আপনারা গুগলে সার্চ দিলে ফ্রি থিম, অনেকগুলো ফ্রি থিম পাবেন, সেই থিম থেকে একটা থিম ইনস্টল করে দিতে পারেন, অথবা আমাকে টেলিগ্রামে মেল করলে আমি আসলে থিম দিয়ে দিব। সেখান থেকে যে কোনো একটা ফ্রি থিম আপনারা ইনস্টল করে দিতে পারেন ব্লগার সাইটে, যাতে আপনার ব্লগার সাইটকে মানুষ একটু বিশ্বাস করে, ঠিক আছে? তো এই যে আমাদের এই পেজটা তৈরি হলো, এখন আমরা এই লিঙ্কটা আছে যেটা পেজের লিঙ্ক, এটা আমরা কপি করে নিব। কপি করার পর সেম টু সেম ভাবে গত যে ভিডিওতে দেখিয়েছিলাম সেম টু সেম ভাবে আমরা ফেসবুকে নিয়ে বা সোশ্যাল মিডিয়ায় নিয়ে শেয়ার করব। তো এই হচ্ছে ব্লগার থেকে আমাদের কাজ। তো এখন আমরা ফেসবুকে চলে যাব। সো ফেসবুকে যাওয়ার পর আমরা সার্চ করব যেই নিউজ লিখে, ঠিক আছে? গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে নিউজ লিখে সার্চ করবেন, নিউজগুলো খুঁজে বের করবেন, পেজ খুঁজে বের করবেন। সেই ভিডিওটা আবারও দেখে নেবেন। এখান থেকে আমরা নিউজ লিখব সেম অ্যাজ গত ভিডিওর মতো। নিউজ লিখে সার্চ দিলে এই যে প্রথম যে পেজগুলো আসবে ওইগুলোতে আমরা ঢুকবো। ঢুকে আমরা জাস্ট কমেন্টের মধ্যে আমরা এই মার্কেটিংটা করব। এই যে দেখতে পাচ্ছেন 13 ঘন্টা আগে একটা নিউজ আছে, এটা ভিডিও। তো এই যে নিউজটা আছে এটার মধ্যে আমরা জাস্ট কমেন্টে এখানে লিঙ্কটা আপলোড করে দেবো। এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমরা কপি করে নিয়ে এসেছিলাম, এটা হচ্ছে ব্লগারের লিঙ্ক, এটা আমরা জাস্ট পেস্ট করে দেবো। এভাবে হচ্ছে। আর এখন কথা হচ্ছে যে আপনারা আর কীভাবে কাজ করতে পারবেন। আপনারা জাস্ট এই যে আপনাদের ইনবক্স আছে, ইনবক্সের মধ্যে লিঙ্কটা শেয়ার করবেন। সো মনে করেন এটা আপনার ইনবক্স। তো এখানে আমরা জাস্ট এই যে একটা আইডিতে ঢুকবো, ঢোকার পর এখান থেকে লিঙ্কটা দিয়ে দিলাম। দেওয়ার পর জাস্ট সাবমিটে ক্লিক করে দেবো। সাবমিটে ক্লিক করলে আমাদের লিঙ্কটা দেওয়া হয়ে গেল। এইভাবে লিঙ্কটা চলে আসবে। তো এইভাবে হচ্ছে আপনি লিঙ্কটা দিবেন। তো আমার এই আইডি দিয়ে আমি মূলত কাজটা করতে যাচ্ছি না। আপনারা অবশ্যই বিভিন্ন ফেক আইডি, বিভিন্ন ধরনের ফেক আইডি মেয়েদের নামে তৈরি করে নেবেন, বা ছেলেদের নামে তৈরি করতে পারেন। মেয়েদের নামে হলে মানুষ বেশি ক্লিক করে। তো মেয়েদের নামে ফেসবুক ফেক আইডি তৈরি করার পর সেটাকে আপনারা সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন। কাস্টমাইজ করার পর 10 থেকে 20টা আইডি তৈরি করার পর কাস্টমাইজ করার পর আপনারা সেটাতে কাজ শুরু করে দেবেন। তো এভাবে আমি যেভাবে দেখিয়েছি এভাবে কাজ করুন। আশা করি আপনাদের কাজ দ্রুত এগিয়ে যাবে এবং আর্নিংটা বেশি হবে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আগের ভিডিওটা আমি আবারও বলছি, আগের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, কারণ ওইটাতে আমি সম্পূর্ণ ইনফরমেশন দিয়েছি। এটাতে কিন্তু আমি খুব বেশি কাজ দেখাইনি। ওইটাতে সম্পূর্ণ A to Z কাজ দেখিয়েছি। তো ওই ভিডিওটা প্রথমেই দেখে নেবেন। ধন্যবাদ।